ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে আশুলিয়ার জামগড়ায় বাংলাদেশের অন্যতম যে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম সেটিতে কিন্তু ঠিক দুপুরের পর এখন বিকেল গড়িয়ে শিশুদের যে বাঁধ উল্লাস সেটি কিন্তু আমরা দেখেছি। এখন যে স্থানটিতে আছি সেটি হলো ফ্যান্টাসি কিংডমের কিডস জোনে, যেখানে ছোট থেকে শিশুরা একদম কোমলমতি শিশুদের আমরা দেখছি যে বিভিন্ন রাইডস তারা কিন্তু শেয়ার করছেন। আমরা দেখেছি তারা পরিবার পরিজনের সাথে এখানে যেই রাইডসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বুলডুজার, আমরা দেখেছি এখানে হ্যাপি ক্যাঙ্গারু এবং অন্যতম যে একটি রাইডস যেটি হলো জুজু ট্রেন, সেটি কিন্তু আমরা বেশি দেখছি যে এখানে ব্যবহার করতে পরিবারের সবাই ব্যবহার করছেন, সাথে কোমলমতি শিশুরাও কিন্তু সেটিতে উঠছেন। আমরা এখানকার অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তারা কিন্তু ঢাকা, শুধু ঢাকা নয়, ঢাকার পাশে যে অন্যান্য যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও কিন্তু এবার ফ্যান্টাসি কিংডমে ভিড় জমিয়েছেন এখানকার যারা বিনোদন প্রিয়সুরা আছেন তারা। এখানে যে দেখতে পাচ্ছেন যে একটি কিডস কার যে একটি জোন রয়েছে সেটিতেও কিন্তু শিশুরা তারা এবার যে ঈদের যে আনন্দ, যে উল্লাস, সেই পরিবারের সাথে তারা ভাগাভাগি করে খুব আনন্দ করেই কিন্তু তারা এখানে সেই রাইডসগুলো কিন্তু তারা ব্যবহার করছেন। আমরা এখানকার অনেক বিনোদন প্রেমী কিন্তু আমরা দেখেছি যে যারা আজকে সকালের পর থেকে এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু তারা ভিড় করতে শুরু করেছে। কিডস জোনের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যে বাংলাদেশের অন্যতম এবং থিম পার্ক যেটি ফ্যান্টাসি কিংডম, সেখানে একটি অন্যতম রাইডস যেটি হলো রোলার কোস্টার। সেই রোলার কোস্টারে কিন্তু আমরা দেখেছি যে নানা বয়সী মানুষ কিন্তু সেটি ব্যবহার করছেন, রাইডগুলো উপভোগ করছেন। এক কথায় পরিবার পরিজন নিয়ে এই ফ্যান্টাসি কিংডমে তাদের যে আশা, একটু ঢাকা শহরের কোলাহল থেকে যেহেতু এবার ঈদের দীর্ঘ ছুটি পেয়েছেন তারা, শিশুদেরও ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকের স্কুল ছুটি হয়েছে, খুব দীর্ঘ একটি সময় পেয়েছেন। সেই কারণে কিন্তু তারা ঢাকার একটু যেহেতু কাছাকাছি ফ্যান্টাসি কিংডম, সেখান থেকেও কিন্তু তারা এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। আপনি যদি একটু দেখায় যে এখানে যেই ফ্যান্টাসি কিংডমের অন্যতম যে রাইডস যেটি রোলার কোস্টার, সেটি কিন্তু এখন ব্যবহার করছেন যারা বিনোদন প্রিয়সুরা রয়েছেন, তারা খুব আনন্দ এবং এক্সাইটমেন্ট এই রোলার কোস্টারটি কিন্তু তারা ব্যবহার করেন। তাছাড়া যদি আপনাকে জানিয়ে রাখি যে এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আরেকটি যে রাইডস রয়েছে টর্নেডো 360 ডিগ্রি, যেটি কিন্তু বেশ এখানকার ফ্যান্টাসি কিংডমের আলোচিত একটি রাইড, সেটিও কিন্তু আমরা দেখেছি যে অনেকে এটি ব্যবহার করতে। তাছাড়া আমরা দেখেছি যে একটু এখানকার যারা এবার পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, একটু কথা বলতে। কোথা থেকে এসেছেন? আমরা জুরাইন থেকে আসছি। কারা কারা পরিবারে কে কে আসছে? মেয়ে আসছে, ছেলে আসছে, ভাইয়ের বউ। কেমন আনন্দ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি। কি রাইডসে চলা হলো বা আপনার সপ্তাহে ওই রোলার কোস্টার, তারপর ওইদিকে ওই যে ওয়াটার বোট, আরও কি কি জানি উঠলো, মনে নাই, নাম মনে থাকে না সব। কেমন লাগছে? এই জায়গায় স্পেসটা একটু ছোট হয়ে গেছে মানুষের অনুযায়ী, অনেক মানুষ কিন্তু দেন তো ওই পরিমাণে স্পেস ছোট। স্পেসটা আরও বড় হইলে তাহলে মনে হয় আরও মানুষ কমফোর্টেবল ফিল করতো আর কি। শুনছিলেন যে এবারের যে ঈদে আনন্দ ভাগাভাগি এবং পরিবার পরিজন নিয়ে এসেছেন, খুব আনন্দ উপভোগ করছেন এখানকার যারা রয়েছেন। তাছাড়া পার্ক কর্তৃপক্ষ যেটি বলেছে এবার কিন্তু তারা দর্শনার্থী যারা এখানে বিনোদন প্রেমীরা যারা এসেছেন তাদের কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু ট্যুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ পুলিশকে কিন্তু আমরা দেখেছি এখানে অবস্থান নিতে। তারা সব সময় সার্বক্ষণিক তারা এখানে অবস্থান করছেন, নিরাপত্তার দিকটি কিন্তু তারা একদমই নিশ্চিত করছেন। তাছাড়া যদি আপনাকে দেখায় যে এখন কিন্তু ঠিক বিকেল, আর আজকে কিন্তু এই পার্কটি একদম সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকবে। সেজন্য কিন্তু মানুষের একটি যেই উল্লাস এবং যে চাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এবার কিন্তু ফ্যান্টাসি কিংডমের তাদের এই আনন্দ উল্লাসে এবার কিন্তু 10 দিন ব্যাপী তারা ঈদ উদযাপন করবেন এই পার্কটিতে। প্রতিদিনই কিন্তু বিভিন্ন আয়োজন কিন্তু থাকছে। এই কিডস জোনের বাইরে যে ওয়াটার কিংডম রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে ডিজে পার্টি,
মাধ্যমে কিন্তু সেখানে যে ওয়েব পুল এবং অন্যান্য যে রাইডসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিনোদন প্রেমীরা বেশি উপভোগ করছেন, যারা একটু বয়সের রয়েছেন, নানা বয়সের মানুষজন। তাছাড়া সেখানে কিডস জোনও একটি রয়েছে ওয়াটার কিংডমে, সেখানে দেখছি যে বিভিন্ন বয়সী শিশু কিশোর কোমলমতি যারা রয়েছেন তারা কিন্তু সেটি উপভোগ করছেন। আমরা ঘুরে ঘুরে সব জায়গা দেখেছি যে এখানে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে, কোথা থেকে আসা হয়েছে? আমরা আসছি গাজীপুর মানে জয়দেবপুর থেকে। পরিবারে আমি আসছি আমার সপরিবারে আর কি, আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে নিয়ে আসছে আর কি। জি আমার মেয়ের এখানে আসার ইচ্ছা আসলে মানে আমার মেয়ে সে ইয়েতে উঠবে ওই সুইমিং পুলে, তো ও ওইটাতে অনেক আনন্দ পাইছে। তো ওই সুইমিং পুলের যতগুলো রাইড ছিল ওখানে উঠছে, এখন এটাতে উঠলো, তারপর আরও অন্যগুলাতে ওঠার ইচ্ছা আছে আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালোই কাটে। আজ ঈদের দ্বিতীয় দিন কেমন কাটলো ঈদ? কে কে আসছে পরিবারের, সব মিলিয়ে ঈদ কেমন কাটিয়েছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উপভোগ করতেছি। পরিবারের সবাই আসছে, বাচ্চারা আসছে। এখানে ফ্যান্টাসি কিংডমের অবলম্বন সবসময় গেলে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী একটা ফ্যান্টাসি কিংডম। এখানে সব ধরনের রাইডস পাওয়া যায়, রাইড আছে। তারপরে ওয়াটার কিংডমে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করলাম। খুবই সুন্দর পরিবেশ এবং গেলে খুবই উৎসবমুখরভাবে আমরা ঈদ উদযাপন করতেছি। তবে ফ্যান্টাসি কিংডমের পরিবেশটা আগের চাইতে অনেক উন্নত হয়েছে, আরও অনেক সুন্দর হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি করে পরিবেশের শৃঙ্খলা দেখে আসলে মুগ্ধ। তো এখানে সবাই আসলে আমি মনে করি যে এই ফ্যান্টাসি কিংডমে এসে ঘুরে যাওয়া উচিত, কারণ ফ্যান্টাসি কিংডমে সব ধরনের রাইড আছে, সুইমিং পুলের সব ধরনের সুযোগ সুবিধা আছে, বাচ্চাদের খেলার জন্য আছে, বড়দেরটা আছে, মানে এভরিথিং অন্যান্য পার্কের থেকে ফ্যান্টাসি কিংডম গেলে অনেক উন্নত এবং অনেক সুন্দর। যেমনটি শুনছিলেন পরিবার পরিজন কিন্তু তাদের শিশু সন্তানদের নিয়ে এখানে ঘুরতে আসতে পেরেও কিন্তু তারা অনেক খুশি। তারা যেমনটি বলছেন যে পরিবার পরিজন নিয়ে এই যে ফ্যান্টাসি কিংডম, যেখানে নানা বয়সী মানুষের জন্য কিন্তু আলাদা আলাদা রাইডস কিন্তু এখানে রয়েছে, যে কারণে এই জায়গাটিতে ঘুরতে আসতে পেরে কিন্তু তারা খুব খুশি হচ্ছে। আমরা যদি একটু সামনে, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে যদি দেখাই, এখানে যেই লেকটি রয়েছে যেটি কৃত্রিমভাবে ফ্যান্টাসি কিংডম তৈরি করেছেন, সেই লেকটিতেও কিন্তু আমরা দেখছি যে নানা বয়সীর এবং শিশু কিশোররা কিন্তু সেটি খুব উপভোগ করছেন। যারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যারা এসেছিলেন এই লেকটিতে তারা একটি রাইড শেয়ার করছেন, খুব সুন্দর। এবং এই লেকটির একটি আকর্ষণ হলো এই লেকের ভিতরে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রজাতির মাছ, যেটি দর্শক এবং এখানে যারা বিনোদন প্রেমীরা আছেন তারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে এরকম একটি ন্যাচারাল পরিবেশের মধ্যে যে এভাবে তারা একটি বোট শেয়ারিং করতে পারছেন, এবং সেখানে কিন্তু নানা প্রজাতির মাছ কিন্তু সেখানে দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই যে প্রাকৃতিক পরিবেশ এবং কোলাহল মুক্ত সবাই মিলে একসাথে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করা, সেটি কিন্তু তারা খুব আনন্দ উপভোগ করছেন। এমনটি কিন্তু বিনোদন প্রিয়াসু যারা রয়েছেন এবার ফ্যান্টাসি কিংডমে যারা ঘুরতে এসেছেন তারা খুবই আনন্দ উপভোগ করছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তা সব মিলে আজকের এই ঈদের দ্বিতীয় দিনে আমার কাছে ফ্যান্টাসি কিংডমে যারা ঘুরতে আসা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা এবারে ঈদটি খুব সুন্দরভাবে কাটিয়েছেন।